এক বর্ধিষ্ণু গ্রাম। ধনী লোকেরা আছে, স্কুল আছে, সরকারি ডিসপেন্সারিও আছে। সেই ইংরেজ আমলে জেলায় কোনো সম্পন্ন গ্রাম হলেই শুধু অমন ফ্রি ডিসপেন্সারি থাকত। সেই গ্রামের এক বাড়িতে অতিথিশালাও ছিল। এক গরিব মৌলবী সাহেব এক রাতের জন্য সেই অতিথিশালায় উঠেছেন। যাবেন অনেক দূরে, কোনো রকমে রাতখানা কাটিয়ে ভোরবেলায় যাত্রা করবেন গন্তব্যের দিকে। রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন মৌলভী। হঠাৎ টুংপাং শব্দে ঘুম ভাঙে তার। টিপ টিপ করে তাকিয়ে দেখেন ঘরে চোর। তার তো কিছু নেই, একটা ঝোলা মাত্র, তাতে দু-একখানা পুরনো পায়জামা আর পাঞ্জাবি। 5টি টাকা আছে, তাও কোমরে গোজা। তাই মালপত্র টাকাকড়ি নিয়ে তার চিন্তা নেই। আর অতিথিশালায় চুরি করার মতো জিনিসপত্র তার চোখে পড়েনি। তাহলে কেন চোর এলো? সাধু ব্যাপার কি দেখার জন্য ঘাপটি মেরে পড়ে থাকে। চোর আর কিছু না পেয়ে আলমারিতে রাখা নতুন চাদর আর তাতে পেঁচিয়ে রাতের খাবার খেয়ে ধুয়ে রেখে দেয়া বাসন পিরিচ কাপ নিয়ে চম্পট দেয়ার উপক্রম করে। মৌলবী সাহেব অমনি লাফ দিয়ে ওঠে, চোরকে ধরে ফেলে। চোর চোর বলে চিৎকার দিয়ে ওঠে। ততক্ষণে চোর ঘরের বাইরে এসে পড়েছে। মৌলবী তাকে তখন ধরে রেখেছেন, ফলে দুজনে ধস্তাধস্তি শুরু হয়। ইতোমধ্যে বাড়ির লোকজন চাকরবাকুররাও আসে। এদের দেখে চোর বলে ওঠে, নাম ফাটায় মৌলবী, আসলে সে ছিচকে চোর, তা না হলে সামান্য বাসন প্লেট কাপের লোভ সামলাতে পারে না। কিন্তু কর্তা পালাতে দেয়নি, বাছাধনুকে ধরে ফেলেছি। মহা হইচই কাণ্ড। মৌলবী মাথা নেড়ে একবার শুধু বলে, আল্লাহর কসম, ওই তো চোর। বাড়ির মালিক চাকরদের বলেন, দুজনকেই বেঁধে রাখ, সকালে ফয়সালা হবে। সকালে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট আসেন, চৌকিদার দফাদার আসে। দুজনকেই নিয়ে গিয়ে এক মরা লাশ কাঁধে তুলে দিয়ে বলে, কবরে নিয়ে যাও। মৃত মানুষ কাঁধে 2 কথিত চোর। যেতে যেতে এক জায়গায় এসে ক্লান্ত মৌলবী বলে, হায় আল্লাহ, শেষকালে চোর বানালে। আসল চোর বলে, আমাকে ধরলি কেন, এখন মজা বোঝো। হঠাৎ শব্দ হয়, থাম থাম, আমাকে ঘাড় থেকে নামা। প্রেসিডেন্টের নির্দেশে মরার ছদ্মবেশধারী নেমে আসে। আসল চোর চিন্তিত হয়।